আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছো। জি, তোমাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা তোমাদের জীবনে খুবই 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 প্রয়োজন, যেটা তোমরা জানো কিন্তু মানতে চাও না। তোমরা বুঝো কিন্তু বুঝতে চাও না। তোমরা সজ্ঞানে সেটা শুনেছো কিন্তু না শোনার ভান করে আছো। হে আমার ভাই বোনেরা, মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার সম্ভব নয়। দেখুন, ওরা প্রতিনিয়ত সন্ধান করছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায়। কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত শত চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আবিষ্কার করতে পারেনি। আরে ভাই, মৃত্যু আসবে বাস্তব সত্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলেন, অর্থাৎ জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, অবশ্যই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই একটি আয়াত আমাদের আত্মরক্ষা কাঁপিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জীবনের সমাপ্তি টানবে। এই পৃথিবীর প্রতি দৃষ্টি এই পৃথিবীর প্রতি যদি আমরা দৃষ্টি দিই, মনে হয় মৃত্যুর কথা কারোই মনে হয় না। সবাই যেন দুনিয়ার কামাই করতে ব্যস্ত। আমরা টাকার পিছে ছুটছি, সম্পদ জমা করছি, বড় বড় অট্টালিকা বানাচ্ছি, অস্থায়ী দুনিয়াতে স্থায়ী বাসস্থান গড়ার স্বপ্ন দেখছি। মৃত্যুর কথা মনে হয় না। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো। সূরা নিসা আয়াত ৭৮। অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যতই মজবুত কেল্লার ভিতর নিজেকে আবদ্ধ রাখুক না কেন, মৃত্যু কোনো অবস্থাতে তার পিছু ছাড়বে না। কেননা সবার জন্যই মৃত্যু সময়কাল নির্ধারিত, এ থেকে বাঁচা সম্ভব নয়। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি মরেই শেষ হয়ে যেতাম তাহলে তো কোনো কথাই ছিল না, ব্যাপারটা কত সহজ ছিল। সুতরাং পরকাল যদি আবারও আল্লাহ পাক জীবন দান করতেন তাহলে তো ব্যাপারটা কতই সহজ ছিল। বিপদ তো হলো মৃত্যু, আর মৃত্যু তো প্রকৃতপক্ষে মৃত্যু নয়, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া। যদিও নাফরমান হয়ে মৃত্যু হয়, তবে শেষ বিচারের দিন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কিন্তু যদি পরকালের কিছু সুসম্পদ সাথে নেওয়া যায় তাহলে বড় সুন্দর জীবন হবে। হে ভাই, হে বোন, ওখানে তো জীবনের শুরু হবে, কিন্তু সে জীবনের কোনো শেষ নেই, সমাপ্তি বলতে কিছুই নেই। পৃথিবীতে অনেক দ্রুততার সাথে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদি নিজেকে এখনও সময় আছে ঠিক করতে চাই, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই আমাদের হাঁটতে হবে। যে মরে গেল তার কিয়ামত তো শুরু হয়ে গেল। এই পৃথিবীতেও একদিন মরে যাবে, ধ্বংস হয়ে যাবে এর সব কিছু। আর তা খুবই আসন্ন। মহাপ্রলয়ের দিন পৃথিবীতে ভেঙে চুরমার হয়ে যাবে। কবরের ভয়াবহতা আমাদেরকে অসহায় করে দিবে, আশ্রয়হীন এবং দুর্বল অবলম্বনহীন করে দিবে। ৩.৫ হাত কবরের চার দেওয়ালে আবদ্ধ করে দেওয়া হবে। সেখানে মানুষ ভয়ে চিৎকার করে কাঁদতে চাইবে কিন্তু চিৎকার করতে পারবে না, কিছু বলতে চাইবে কিন্তু কিছু বলতে পারবে না। তাই আমাদের সকলকে এখনই সময় আছে, আমাদেরকে ঠিক হয়ে নিতে হবে। জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে যেতে হবে। এইটুকুই বলার ছিল এবং সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।